দুর্নীতি দিয়া সবাই এক সময় চলিয়ে যাইতে হইবে। আরে ভাই মানুষের ঠগাইয়া আম্মে দেখা যায় খাইয়া দুনিয়ার দিয়ে চলিয়ে গেলেন, পরকাল তো হিসাব দিতে হইবে। অনেক মানুষ আছে সমাজে যারা করবে কি জানেন, সবসময় এরে ঠগাইয়ে টাকা খাইবে, ওরে ঠগাইয়ে টাকা খাইবে, ছয়চারি বাটপাড়ি দেখা যায় বিভিন্ন ধরনের হ্যারদের মাথার মধ্যে বুদ্ধি ভরা। হ্যাঁ আম্মেকে ঠগাই খাইবে, হে মনে করে কি আম্মে যে ঠগাই খেয়েছে আম্মে টের পান নাই। আরে ভাই আম্মেকে মান সম্মানের লগে দেখা যায় কিছু কয় নাই। আম্মে যখন এই দুনিয়ার দিয়ে চলিয়ে যাইবেন পরকাল যাই হিসাব দিতে হইবে। বিভিন্ন জায়গায় দিয়ে বাকি আনতে আনতে দেখা যায় আম্মে ফতুর বানাইয়া লাইছেন। যে দোকানে যায় সেই দোকানে আম্মের নামে খাতা আছে। এরপর দেখা যায় আম্মের দ্বারে টাকা চাইলি আম্মে চোটপাট দিয়ে আরে বেটা দিতে আছি, আমি কি যাইতে আছি, আমি পলাই যাইতে আছি, দেশ ছাড়িয়ে যাইতে আছি, মানে ক্ষমতার জোরে যেটারে কয় আর কি। খাইতে 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 দেখা যায় দুনিয়া ছাড়িয়ে পরকালে চলিয়ে যাইবেন। এগুলোর হিসাব দিতে হইবে না ভাই, হিসাব দেওয়া লাগবে ভাই। আম্মে যেটাই খান দেখা যায় পরকালে পাই টু পাই বুঝেই দিতে হইবে। আপনি সব জিনিসের দেখা যায় মাপ পাইলেও মানুষের হক মারিয়ে খাইছেন আর মাপ পাইবেন না। আমের এগুলো অবশ্যই যার দ্বার দিয়ে হকগুলো খাইছেন এর দ্বারে মাপ চাওয়া উচিত, হ্যাঁ এই হকগুলো দিয়ে দেওয়া উচিত। ক্যারে ঠগাই খেয়েছেন আপনি, এ হোকালে ঠগাই খেলে পরকালে আমরা ইয়ে হিসাব দিতে হইবে। মানে শক্তি ক্ষমতার জোর আজীবন থাকে না। বৃদ্ধ বয়সে দেখেন না অনেকে যে যৌবন কালে এলাকা মাথায় লইছে, হেরুফি দিয়ে কেউ কথা করতে পারে না, ইয়ারে সোফরাইয়া দাপড়াইয়া দেখা যায়। বিভিন্ন বিল মানুষ আছে আমাদের সমাজে দেখা যায়, 2-4 জন দেখা যায় যারা প্রভাবশালী ক্ষমতাশালী, বয়সের কালে ইয়ারে সোফরাইছে ওরে সোফরাইছে। আরে বৃদ্ধ বয়সে হার পোলাফানি হারে জিগায় না, হ্যাঁ বৃদ্ধ বয়সে করে কি রাইন দেখায়, দেখা যায় নিজে বিছনা লগ্ন ইয়ে পড়িয়ে থাকে। এই রকমের সমাজ আপনার আশেপাশেও চাই দেখেন আছে। এই জন্য যারা আর কি মানুষের সাথে দেখা যায় এই রকমের জুলুম অত্যাচার করে, এদের এখন হইতেই শিক্ষা নেওয়া উচিত যে না আর করা যাইবে না এই জুলুম অত্যাচার। যে দূর করছি এখন সমাপ্ত যাইতে হইবে। আল্লাহ পাক দেখা যায় আল্লাহ পাকের দ্বারা মাপ চাইতে হইবে। যেগুলাকে জুলুমগুলো করছি অত্যাচার করছি বাহিনী জন্মের খাওয়া খাইছি টাহা দিই না, এদের কাছে মাপ চাইতে হইবে। এখন যদি মাপ না চান যে কোনো মুহূর্তে দুনিয়ার দিয়ে চলিয়ে যেতে পারেন, মরিয়ে যাওয়ার পর কি মাপ চাইতে পারবেন? যে বেড়ারা ধরেন দাবি ছাড়লে আলহামদুলিল্লাহ, দাবি না ছাড়লে আম্মের অবস্থা কি হইবে বুঝতে পারছেন। এই লিগে কই কি অবশ্যই আম্মের উচিত মানুষের হক দেখা যায় নষ্ট করা যাইবে না। এরপর দেখা যায় প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হইবে, মানুষ যাতে আম্মে চলিয়ে যাওয়ার পর খারাপ না কয়। কিছু কিছু মানুষ আছে সমাজ দিয়ে দেখেন না, ওই যে অনেক লোকজন মারা যায় বাড়ি বড় বড় নেতা টেতা, কমেন্ট বক্সে ভরিয়ে যায় মেসেঞ্জার ওই ফেসবুকে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমনে মরার পর যদি মানুষকে আলহামদুলিল্লাহ মারা গেছে ভালো হয়েছে, এইটা কি ঠিক কন? হেলিগে কই কি অবশ্যই মানুষের সাথে ভালো আচরণ করবেন, মানুষের হক মারিয়ে খাইবেন না, মানুষের ঠগাইবেন না, সবার সাথে যেভাবে হোক মানুষের উপকার করার চেষ্টা করবেন। দেখবেন আম্মে দুর্নীতি চলিয়ে যাওয়ার পর আম্মেকে সবাই মনে রাখবে, সবাই কইবে না এই লোকটা অনেক ভালো আসলে, এর লোকে দোয়া করি আল্লাহ যেন এর জান্নাতবাসী করুক। এই রকমের যাই হোক সবাই চিন্তা ভাবনা করিয়ে কাজ করবেন, সামনের দিকে আগুনের চেষ্টা করবেন। কোন জায়গায় কোন কাজ করলেন, কার সাথে কি ব্যবহার করলেন এগুলো বুঝে নিয়ে তারপর করবেন। যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকেন সুস্থ থাকেন, দেখা হইবে আবার আম্মেগুলোকে সামনের ভিডিওতে। অবশ্যই কালাবাই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।